দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। চুয়াডাঙ্গায় খরগোশ হত্যা ও শিকারের অপরাধে 4 জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে 6টি মৃত ও 5টি জীবিত বন্য খরগোশ উদ্ধার করা হয়। নীলফামারী সীমান্তবর্তী এলাকায় এতিমখানা শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানের পুনর্বহাল এবং তার বিরুদ্ধে চলমান হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মহান মে দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে শুক্র ও শনিবার সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যশোর শহরতলির বিরামপুর এলাকায় 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফিরোজকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উৎসবমুখর পরিবেশ আর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাহাড়ের পুণ্যভূমি রাঙামাটিতে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধের অহিংসার বাণীতে জরা ব্যাধি আর হিংসা বিদ্বেষমূলক বিশ্ব গড়ার প্রত্যয় জানিয়েছে পূর্ণার্থীরা। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাওয়া নতুন করে স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে যশোরে ব্যাপক প্রচারণা চালিয়েছে জেলা তথ্য অফিস। ঝিনাইদহের মহেশপুরে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ও ক্রীড়ার প্রতি আগ্রহী করতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সুলাইমান কবির, RTV।